স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। জাতীয় বাজেটের 15% স্বাস্থ্যে রাখার প্রস্তাব। রিপোর্টে বলা হয়েছে, আইনি অধিকার, সংবিধানের প্রাথমিক সেবাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতির সুপারিশ। কাঠামো সংস্কার, বাংলাদেশ স্বাস্থ্য কমিশন, বাংলাদেশ হেলথ সার্ভিস ও স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য গঠনের সুপারিশ। দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে মূল বাধা দুর্নীতি, ব্যবস্থাপনার দুর্বলতা এবং নিম্নমানের শিক্ষা ব্যবস্থা। টেকসই অর্থায়ন, তামাক, মিষ্টি পানীয়, ট্রান্সফ্যাট ইত্যাদির উপর কর বাড়িয়ে সেই অর্থ স্বাস্থ্য খাতে দেওয়া। নারী স্বাস্থ্য, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট গড়ে তোলা সুপারিশ। সেবার মান বৃদ্ধি, প্রত্যেক রোগীকে চিকিৎসকের ন্যূনতম 10 মিনিট সময়। 24 ঘন্টা ফার্মেসি চালু এবং সরকারি হাসপাতালে সময়সীমা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত করা। ঔষধ শিল্প, নতুন ঔষধের গবেষণায় আর্থিক প্রণোদনা দিতে হবে। এক ইস্যুতে আরও একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। হেলথ সার্ভিস করে আলাদা বেতন ও পিএসসির সুপারিশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, খালেদা জিয়া ফিরছেন আজ, নেতাকর্মীদের হাতে থাকবে পতাকা। ডিক্যাপ্টোকে ইউ রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, সংস্কারে সময় দেওয়ার পক্ষে, নির্বাচনের চাপ দেবে না ডিক্যাপ্টোকে ইউ রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়ন মনে করে নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্তটা বাংলাদেশেই নেবে। জনপ্রশাসন নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে। নতুন নিয়োগ বিধিমালা সংক্রান্ত কমিটি গঠন। এক পক্ষ বিরুদ্ধে, আরেক পক্ষ স্বাগত জানিয়েছে। জেলা উপজেলার কর্মকর্তারা আসবেন সচিবালয়ে, সবার পদোন্নতি একই নিয়মে হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা শতভাগ বিনামূল্যে। পলাতক আওয়ামী লীগ গডফাদারদের অপতৎপরতা নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, পলাতক আওয়ামী গডফাদারদের নানা অপতৎপরতা, বড় নাশকতার আশঙ্কা। পুলিশের লুট হওয়া 1375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলাবারুদের বড় অংশ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের হাতে। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, খালেদা জিয়া দেশে ফিরছেন আজ, দেশনেত্রীকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা। মামলা বাণিজ্য নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, প্রশ্নবিদ্ধ মামলার নেপথ্যে বাণিজ্য, ঢালাও আসামির নেপথ্যে বাণিজ্য। নিরপরাধ ব্যক্তিদের নাম জড়িয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। অনেক বাদী চেনে না আসামিকে, আসামি চেনে না বাদীকে। জুলাই অভ্যুত্থানের পর 600 হত্যা মামলা দায়ের। সন্দেহজনক আসামিদের মধ্যে নিরপরাধ ব্যবসায়ী, শিল্পপতি, অভিনেতা, অরাজনৈতিক ব্যক্তিরাও রয়েছেন। মামলায় নাম থাকলে অনেককেই হয়রানির অভিযোগ। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 10,000-এর বেশি। গ্রেপ্তার থেকে বাদ যায়নি চিকিৎসকও। চিকিৎসা শেষে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, খালেদা জিয়া ফিরছেন আজ, ঢাকায় পথে পথে অভ্যর্থনা। হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে ছেলে তারেক রহমানের আবেগঘন বিদায়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে, বিতর্কিত মামলা ইস্যুতে। বাড়ছে বিতর্কিত মামলা, চাঁদা না দিলেই আসামি জড়ানো হচ্ছে নিরপরাধ ব্যক্তিদের। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলার মেরিট নষ্ট হবে, সুযোগ নেবে ফ্যাসিস্টরা। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, জনজোয়ারে ফিরছেন খালেদা, আজ পৌঁছবেন ঢাকায়। লন্ডনে আবেগঘন বিদায় জানালেন ছেলে তারেক রহমান। ভারত পাকিস্তানের উত্তেজনা ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, যুদ্ধ উত্তেজনায় নতুন মাত্রা, ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, আতঙ্কে এসব করছে বলল ভারত। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তি বাণিজ্য নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, 16 বছরে 300 কোটি টাকার ভর্তি বাণিজ্য। মতিঝিল আইডিয়াল স্কুল ভর্তি হওয়া মোট শিক্ষার্থী 4.5% জালিয়াতির মাধ্যমে। তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়। শাস্তির বিধান না থাকায় বেপরোয়া গভর্নিং বোর্ডের সদস্যরা। 3 বছরের নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, দেশের পথে খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে আবেগঘন পরিবেশে বিদায় জানালেন তারেক রহমান। খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, খালেদা জিয়া ফিরছেন আজ, অভ্যর্থনার সব প্রস্তুতি শেষ, ট্রাফিক ও নিরাপত্তার বিশেষ নির্দেশনা পুলিশের। ডেস্কো নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, লোকসানের ডেস্কোতে ব্যয় বাড়ানোর বিলাসিতা। লোকসান এখন অন্তত 1,800 কোটি। 293টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ, 276 জনই কর্মকর্তা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার সংস্কার কমিশনের সুপারিশ। স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের 15% বরাদ্দ রাখার প্রস্তাব। একটি স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন প্রতিষ্ঠার সুপারিশ। স্বাস্থ্য খাতের জন্য 7টি আইন প্রণয়নের প্রস্তাব।
প্রতিটি বিভাগীয় শহরে বিশ্বমানের টারশিয়ারি সেবা হাসপাতাল প্রতিষ্ঠার সুপারিশ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পা ফেলতে হচ্ছে হিসাব করে। সংসদ ছাড়া রাখাইনে মানবিক সহায়তার করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নির্বাচন কি করে হবে? সরকার তো কোনো রোডম্যাপই দেয়নি, সরকারি ধোয়াটে অবস্থা তৈরি করে রেখেছে। তরুণদের কোনো সুনির্দিষ্ট মতাদর্শে আনতে না পারার কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে।